আজকে তোমাদের কিছু ওয়ান ডাইমেনশনাল মোশনের কিছু নিউমেরিক্যাল প্রবলেম করাবো। আচ্ছা, যদি তোমাকে ডিস্টেন্স টাইম গ্রাফের উপর একটা প্রবলেম করাচ্ছি, দেখো ডিস্টেন্স টাইম গ্রাফে যদি এটাকে যদি এরকম থাকে, তোমাকে শিখিয়েছিলাম এরকম যদি থাকে, তাহলে এটা বোঝা যাবে রেস্টে, কারণ টাইমের সাথে সাথে ডিস্টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না, বা ডিসপ্লেসমেন্টের কোনো পরিবর্তন। এটা যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে ডিসপ্লেসমেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ যদি এরকম স্ট্রেট লাইন হয় তাহলে আমরা বুঝি যে ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে, তাই তো। এবং তার এই যে থিটাটা, এই থিটা যদি হয় তাহলে ট্যান থিটাটা এই অবজেক্টের ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। কিন্তু যদি ধরো এই গ্রাফটা যদি এইভাবে না হয়ে যদি এটা এইরকমভাবে বেঁকে থাকতো, এইরকম যদি হয়, এইভাবে যদি হয়, তাহলে সেটা আমরা কি বুঝতাম যে অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করে। এবং এই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করো তাহলে যে অ্যাঙ্গেল হবে, আর এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হয়ে যাবে, তাই তো। তাহলে এইবার যদি তোমাকে একটা প্রশ্ন করি যে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে, এই পয়েন্টে হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি এবং এই পয়েন্টে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, এবং অবজেক্টটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে সময় লেগেছে টি, তাহলে অবজেক্টটা কতটা অ্যাক্সেলারেশন নিয়ে চলছে। আচ্ছা, এটাকে এ পয়েন্ট দিলাম, এটাকে বি পয়েন্ট দিলাম, তাহলে ভি এ মানে এ পয়েন্টে ভেলোসিটি, এ পয়েন্টে ভেলোসিটি কত হবে? এ পয়েন্টে তুমি ট্যানজেন্ট ড্র করেছো, এই ট্যানজেন্টের যে এর যে তোমার গ্র্যাডিয়েন্ট কত? tan 45 ডিগ্রি। তো এই tan 45 ডিগ্রি কী রিপ্রেজেন্ট করছে? এই অ্যাঙ্গেলে যে ট্যানজেন্ট ড্র করছো সেই ট্যানজেন্টের যে গ্র্যাডিয়েন্ট মানে tan 45 ডিগ্রি রিপ্রেজেন্ট করে এই পয়েন্টে ভেলোসিটিটা। তার মানে এই পয়েন্টে ভেলোসিটি কত? tan 45 ডিগ্রি, ঠিক আছে। tan 45-এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা যদি মিটার হয়, মিটার ইউনিটে থাকে, এটা যদি সেকেন্ড ইউনিটে থাকে, তাহলে এই পয়েন্টে তার ভেলোসিটি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার চলে আসলো বি পয়েন্টে। বি পয়েন্টে যদি ভেলোসিটি যদি ভিবি হয়, ভিবি ইকুয়াল টু কত? এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করেছো সেটা 60 ডিগ্রি, তার মানে বি পয়েন্টে ভেলোসিটি tan 60 ডিগ্রি। tan 60 কত? tan 60 মানে হচ্ছে √3, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টে ভেলোসিটি √3 মিটার পার সেকেন্ড। তাহলে এইটুকু সময়, এটা এইটুখানি কত সময় হয়েছে? টি সময়ে। তাহলে অ্যাক্সেলারেশন কত? অ্যাক্সেলারেশন মানে কত? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। তাহলে ভেলোসিটি চেঞ্জ কতটা হয়েছে? √3 হয়েছে, ছিল 1, এটা চেঞ্জ কতটুকু টাইম হয়েছে? টি টাইমে। যদি এটা বলতো 5 সেকেন্ডে তাহলে 5 লিখতে। তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে এত, যদি মিটার বলে তা মিটার পার সেকেন্ড বা সামথিং যা হবে, ইউনিট যেমন হবে, এটাই হচ্ছে অ্যাক্সেলারেশন, বুঝেছো? আচ্ছা, ধরা যাক একটা অবজেক্ট এইখান থেকে স্টার্ট করলো এবং এখানে শেষ করলো, ঠিক আছে। এই দুটোর ডিস্টেন্স তোমাকে বলেনি, এই দুটো পয়েন্টের এ পয়েন্ট এবং বি পয়েন্টের মাঝখানের ডিস্টেন্স তোমাকে বলেনি। কিন্তু এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টের দিকে যাচ্ছে তখন তার ভেলোসিটি ছিল 40 কিলোমিটার পার আওয়ার। এবার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল 40 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে। বি পয়েন্ট থেকে যখন ব্যাক করে আসছে তখন তার ভেলোসিটি ছিল 60 কিলোমিটার পার আওয়ার। প্রশ্ন করেছে অ্যাভারেজ ভেলোসিটি কত এবং অ্যাভারেজ স্পিড কত। দেখো, যাওয়ার সময় 40 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি যাচ্ছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলো, ফেরার সময় এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলো এই ভেলোসিটিতে, কিন্তু মাঝখানের ডিস্টেন্স তোমায় দেয়নি। তোমাকে বলেছে অ্যাভারেজ ভেলোসিটি বার করতে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কীভাবে বার করবো? অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু কত? টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। টোটাল ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? ইনিশিয়াল পয়েন্ট এটা, প্রাথমিক অবস্থান এটা, গেল আবার চলে এলো। তাহলে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট যেহেতু একটাই পয়েন্ট, তাই জন্য নিট ডিসপ্লেসমেন্ট 0 ডিভাইডেড বাই এই যেতে আসতে টাইম লেগেছে ধরি টি, তাহলে কত হলো? 0। অ্যাভারেজ ভেলোসিটি 0 হয়ে গেল। এবার হচ্ছে অ্যাভারেজ স্পিডটা কীভাবে বার করব? অ্যাভারেজ স্পিড বার করতে গেলে কি করতে হয়? টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। তাহলে এই গেল, এই এলো, টোটাল ডিস্টেন্সটা কত? আমি ধরে এখান থেকে এখানের ডিস্টেন্স হচ্ছে এক্স, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স ধরে নিলাম। তাহলে টোটাল ডিস্টেন্স, তাহলে অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু কত হবে? টোটাল ডিস্টেন্স কত? যাওয়ার সময় কতটা গেল? এক্স, ফেরার সময় কতটা আসলো? এক্স, ঠিক আছে। এবার টোটাল টাইম বলো তো, যাওয়ার সময় কতটা টাইম লেগেছে?
যদি ডিস্টেন্স যদি এক্স হয় এবং ভেলোসিটি যদি 40 হয় তাহলে টাইম কত? আমরা জানি স্পিড ইকুয়াল টু, আমরা জানি ভি ইকুয়াল টু তোমার কী হচ্ছে এস বাই টি, তাই তো? ভেলোসিটি ইকুয়াল টু বাই স্পিড ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, দেয়ারফর তোমার টাইম ইকুয়াল টু কত? ডিসপ্লেসমেন্ট বাই ভেলোসিটি বা স্পিড। ঠিক আছে, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, ভেলোসিটি কত বা স্পিড কত? 40 কিলোমিটার পার আওয়ার। তার মানে এক্স বাই 40 হচ্ছে এখান থেকে এখানে যেতে সময় লাগে, এক্স বাই 40। সিমিলারলি এখান থেকে এখানে আসতে কত সময় লাগবে বলো? এক্স বাই 60। ঠিক আছে, এটাকে যদি ক্যালকুলেশন করতে থাকো, তুমি এগোতে থাকো, তাহলে দেখবে এক্স এক্স কেটে গিয়ে একটা ভ্যালু পেয়ে গেছো। ঠিক আছে, অ্যাভারেজ স্পিড পেয়ে যাবে। আমি ক্যালকুলেশনটা করাচ্ছি না, বাড়িতে তোমরা ক্যালকুলেশন আমার থেকে তোমরা বেটার পারো, তাই আমি ক্যালকুলেশন করছি না, জাস্ট এটা কনসেপ্টটা বোঝো, তাতে অনেক অল্প সময়ে অনেক বেশি অঙ্ক করানো যাবে। বিভিন্ন রকম কনসেপ্ট আমি দেবো যাতে তোমাদের অঙ্ক করা যাতে শিখতে পারো। পুরো এইভাবে হিসাব করে এই ক্যালকুলেশনগুলো করে শুধু শুধু সময় নষ্ট করবো না। ঠিক আছে, একটা গাড়ি তোমার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ ইকুয়াল টু তোমার 60 কিলোমিটার পার আওয়ার। গাড়িটা ব্রেক করলো, ব্রেক করার পরে এখানে গিয়ে থামলো গাড়িটা। ঠিক আছে, ব্রেক করার ফলে ওর যে রিটার্ডেশন তৈরি হলো সেটা বলে দিয়েছে এ ইকুয়াল টু 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তোমাকে প্রশ্ন করেছে এই গাড়িটা এখান থেকে এখানে এসে থেমে গেল, যে টাইম কতটা টাইম লাগলো থামতে। ঠিক আছে, এটা বুঝতেই পারছো। ইউ তুমি এখানে যেহেতু থেমে গেছে গাড়িটা, তাহলে ফাইনাল ভেলোসিটি ভি কত হবে? ভি ইকুয়াল টু 0, যেহেতু গাড়িটা থেমে গেছে। তাহলে কোন ইউ এ টি ভি, এটা দিয়ে তুমি কোন ফর্মুলা জানো? যে ইকুয়েশনটা জানো সেটা ইকুয়াল টু ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, কারণ এটা রিটার্ডেশনে চলছে, মাইনাস এটি। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও। দেখো ভি কত? ফাইনাল ভেলোসিটি তো 0, তাহলে ভি এর জায়গায় 0 বসালাম। ইউ কত? এটা ডাইরেক্ট বসানো যাবে না, এটা ডাইরেক্ট বসানো যাবে না, কারণ কি এটা দেখো ইউনিট সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়েছে, এটা কিলোমিটার পার আওয়ার দিয়েছে। তাহলে কিলোমিটার পার আওয়ারটাকে প্রথমে সেন্টিমিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিয়ে এখানে বসাবে, ইউ এর জায়গায় ইউ এর ভ্যালু বসাবে, তারপরে মাইনাস এর জায়গায় তুমি এটা বসাবে আর টিটাকে দেখে যাবে। তাহলে একটা ইকুয়েশনের মধ্যে তুমি ভি জানো, ইউ জানো, এ জানো, তাহলে টি পেয়ে যাবে। ক্যালকুলেশনটা আমি করছি না, বাড়িতে করে নেবে, খুবই সহজ, জাস্ট কনসেপ্ট বোঝো। ক্লিয়ার? আচ্ছা, এই প্রবলেমটা দেখো, ধরো একটা বুলেট, ঠিক আছে, একটা বুলেটের এরকম একটা উডেন প্লেটকে, যার এই থিকনেস হচ্ছে S1, একটা বুলেটের যখন ইনিশিয়াল ভেলোসিটি যদি U1 হয় তাহলে এটা এখানে এসে থেমে যায়। ঠিক আছে, এবার এই বুলেটটার এই উডেন প্লেটটাই সেম মেটেরিয়াল দিয়ে তৈরি, এটার লেন্থ ধরো S2, তাহলে এটাও থেমে যাচ্ছে এমন একটা ভেলোসিটি ধরো U2, ইউটি নিয়ে যখন ঢুকবে এখানে এসে থেমে যাবে, তাহলে ইউটি এর ভ্যালু কত? ঠিক আছে, বা তোমাকে বললো U1 এই S1 U1 U2 S2 এর মধ্যে রিলেশনশিপ বার করো, কীভাবে বার করবে? সেম মেটেরিয়াল যেহেতু দুটো উডেন প্লেটেরই, তাই জন্য রেজিস্ট্যান্স সেম। এটা আস্তে আস্তে ভেলোসিটি গ্র্যাজুয়ালি কমবে কেন? কারণ একটা রেজিস্ট্যান্স দেবে। এখানেও ভেলোসিটি কমবে কেন? কারণ একটা রেজিস্ট্যান্স দেবে। এই দুটো রেজিস্ট্যান্স যেহেতু দুটো একই মেটেরিয়াল দিয়ে তৈরি, এই দুটো উডেন প্লেট, তাই জন্য রেজিস্ট্যান্স সেম, তার মানে দুটো ক্ষেত্রে রিটার্ডেশনটা সেম তৈরি হবে। ঠিক আছে, এবার এখানে যদি আমি ফর্মুলা ফেলি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে এখানে ফাইনাল ভেলোসিটি কত? এটা এখান থেকে থেমে গেল, তাহলে ফাইনাল ভেলোসিটি কত? 0, তাই তো? তাহলে 0 স্কোয়ার। ইনিশিয়াল ভেলোসিটি কত? U1 স্কোয়ার মাইনাস 2as1। ঠিক আছে, দেয়ারফর আমি কি লিখতে পারি? U1 এর স্কোয়ার ইকুয়াল টু 2as1। সিমিলারলি এটার উপর যদি অ্যাপ্লাই করি তাহলে কী হবে? সেম ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করে দেখা যাবে U2 স্কোয়ার ইকুয়াল টু 2as2। তাহলে এই দুটো ইকুয়েশন যদি ডিভাইড করে দিই তাহলে কত হবে? U1 স্কোয়ার বাই U2 স্কোয়ার ইকুয়াল টু 2as1 বাই 2as2। 2a কেটে গেল, তার মানে U1 স্কোয়ার ডিভাইডেড বাই U2 স্কোয়ার ইকুয়াল টু s1 বাই s2। তাহলে এটা হচ্ছে U1 U2 আর s1 s2 এর মধ্যে রিলেশনশিপ। বুঝেছো? আচ্ছা, একটা অবজেক্ট, একটা স্টার্টিং হচ্ছে U ইকুয়াল টু 0 থেকে শুরু করেছে, ঠিক আছে, একটা অ্যাক্সেলারেশনে চলতে শুরু করেছে,
প্রথম 2 সেকেন্ডে ও গেল হচ্ছে এক্স ডিস্টেন্স এবং পরবর্তী 3 সেকেন্ডে গেল হচ্ছে ওয়াই ডিস্টেন্স। প্রশ্ন করেছে যে এক্স এবং ওয়াইয়ের মধ্যে রিলেশনশিপ বার করতে, সম্পর্ক বার করতে। ঠিক আছে, কীভাবে বার করব? এবং অবজেক্টটা একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে চলছে। ঠিক আছে, আমি ধরি ইউনিফর্ম অ্যাক্সেলারেশনটা এ। এবার দেখো আমি যে ফর্মুলাটা ফেলবো, আমরা জানি কি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটা জানি তো, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি 0, প্রাথমিক ভেলোসিটি 0, তাই একটা 0 বসাবো। তাহলে S1, আমি এখান থেকে এই ডিস্টেন্সটা S1, এইখান থেকে এই হিসাবটা করি, S1 এর ভ্যালু কত হবে? এক্স, তাই তো। এক্স ডিস্টেন্স যাচ্ছে 0 প্লাস হাফ এ, কত সেকেন্ড? 2 সেকেন্ডে গেল, তার মানে হাফ এ 2 এর স্কোয়ার, তার মানে দেয়ারফর এক্স ইকুয়াল টু 2 এর স্কোয়ার 4, মানে হচ্ছে 2a। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন হলো। ক্লিয়ার? প্রথম 2 সেকেন্ডে ও এক্স ডিস্টেন্স গেল, তাহলে এই যে ফর্মুলাটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ এর ভ্যালু তো 0, তো ইনিশিয়াল ভ্যালু 0, তাই এটা পুরোটা 0 হয়ে গেল, প্লাস হাফ এর ভ্যালু আমি জানি না, এ লিখলাম, আর কত সেকেন্ডে? 2 সেকেন্ডে, তাই টি এর জায়গায় 2 বসালাম, 2 এর স্কোয়ার। তাহলে কী দাঁড়ালো? এক্স ইকুয়াল টু 2a হবে, কারণ 2 এর স্কোয়ার মানে 2 × 2 4, 4 এর সাথে 2 ডিভাইড করলে 2 হয়, তার 2a, এক্স ইকুয়াল টু 2a। একটা ইকুয়েশন পেলাম। আচ্ছা, পরের বার দেখি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে সময় লেগেছে কত? 3 + 2 মানে 5 সেকেন্ড, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে টোটাল ডিস্টেন্স ট্রাভেল করেছে এক্স প্লাস ওয়াই। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের জায়গায় যদি আমি এস মানে কত? এস মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর ইউটি মানে হচ্ছে 0, যেহেতু 0, তার 0 হয়ে গেল, ইকুয়াল টু হাফ এ, টি এর জায়গায় কত বসাবো? এখান থেকে এখানে যেতে সময় লেগেছে 5 সেকেন্ড, তাই জন্য 5 এর স্কোয়ার। দেয়ারফর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 25a/2। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এই দুটোর ইকুয়েশন যদি ডিভাইড করে দিই আমি, দেখো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এর লেফট হ্যান্ড সাইড ডিভাইডেড বাই এর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এর রাইট হ্যান্ড সাইড 25a/2 ডিভাইডেড বাই এর রাইট হ্যান্ড সাইড যদি করে দিই, তাহলে কী দাঁড়াচ্ছে? এ কেটে যাচ্ছে, তার মানে এক্স প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 25/4। এবার যদি ক্রস করে দাও তুমি, কত হচ্ছে? 4x প্লাস 4y ইকুয়াল টু 25x। দেয়ারফর 4y ইকুয়াল টু, ওইটা ওইদিকে চলে গেলে 21x।